হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিলেজ গার অনু ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কি ভাবছো? চাদর টাদর উড়ে? হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। চাদর উড়ে একদম, মানে কি বলবো, বয়স বুড়ি বুড়ি, তাই তো। তো চলো, আজকে আবার নতুন স্ট্রাগল শুরু হয়েছে। বলেছিলাম না আমাদের কাজে কোনো শেষ নেই। এই কদিন তোমার রেস্টে ছিলাম, বেশি দিন নয়, 5-7 দিন রেস্টে ছিলাম। তো এবার থেকে আবার আজ থেকে স্ট্রাগল শুরু, কাজ শুরু। তো কঠোর পরিশ্রম করতে হয়, পরিশ্রমিক কাজ। আর এখন রান্নাবান্না বলতে তোমার ওই ফ্যান ভাত আর আলু পোড়া খেয়ে নেবো, আর এখন কাজে যাবো। তো ঠিক আছে, চলো খামার দিকে যেতে হবে, ধান ঝাড়া শুরু আজকের থেকে। এই দেখো, এখানে হচ্ছে তোমার ফ্যান ভাত, আর এখানে কি বলো তো, আলু পোড়া। এটা হচ্ছে তোমার আলু পোড়া, আর দেখো লঙ্কা লঙ্কা পোড়া আছে। তো এই আলু পোড়া আর ফেন ভাত তেল আর লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিলে বাস, আর দেখতে হবে না। তো চলো, এক দুপুর এটাই চলে যাবে, তারপর আবার খাওয়া দাওয়া হবে। তার আগে তো কাজ আছে, কাজ করতে হবে, তারপর খাওয়া দাওয়া। তো চলো আমি খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি ধান ঝাড়তে। ধান ঝাড়া আর কতগুলো বাকি আছে, তারপর আজের মতন কমপ্লিট। মানে কম কম ঝাড়ছি, বেশি বেশি ঝাড়ি না, আমি তো পাচ্ছি না ঝাড়তে। তো ভেবেছিলাম প্রথম থেকে শেয়ার করবো ধান ঝাড়াটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি ভিডিও করার মতন কেউ নেই, আর স্ট্যান্ডও নেই, তাই ভিডিও করতে পারিনি। তো চলো, এখন যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি সব তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, ধানগুলো রেডি করা আছে, ঝাড়তে হবে। আর এই দেখো, অর্ধেক কিন্তু ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার করাও হয়ে গেছে। আর এদিকে তোমার ঢড়িগুলো রাখা হয়েছে, ঢড়িগুলো পরে আর কি মারা হবে, আবার মারা দেওয়া হবে। তো চলো, আর দেখো মুরগিগুলো সব ধানগুলো মানে এঁচড়া দিচ্ছে। তো যদি দেখাতে পারি তো তোমাদের সাথে শেয়ার করছি, আর যদি না পারি তো কিছু করার নেই। দেখি নিচটাতে ফোনটা রেখে, এই খানটাতে ফোনটা রেখে আর দেখবো, যদি হয়তো ভালো, না হলে কিচ্ছু করার থাকবে না। তো চলো, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমি ওই ধানের গাদাতে ফোনটা রেখে, মানে ক্যামেরা অন করে, আর আমি রেখে দিয়েছি ভিডিও করার জন্য। আর দেখো আমি চলে যাচ্ছি। তো তখন তো আর দেখতে পাইনি কেমন উঠছে কেমন না, ঠিকঠাক উঠছে কি না। এখন আমি এডিট করার সময় দেখছি যে হ্যাঁ উঠেছে ঠিকই, কিন্তু একটু লাল লাল উঠেছে, কালো কালো উঠেছে, কেমন যেন, আসলে রোদের জন্য। আর যদি হাতে ধরা থাকতো তাহলে ভালো উঠতো। আর দেখো মুরগাটা কেমন চলে আসছে ক্যামেরার সামনে, কত বড় দেখাচ্ছে। আর এই দেখো ধানটা আমি ছাড়ছি, কিন্তু খুব একটা ধান ঝরে না, কারণ কি ধানগুলো তো মরে গিয়েছিল না জলের অভাবে। তবু যতটুকু হয়েছে হয়েছে, ঝেড়ে নিচ্ছি। আর মা আর বাবা খেতে গেছে, তো তখন আমি একা, সেই জন্য একা ঝাড়ছি। আর এই দেখো, ধান খুব একটা ঝরছে না, মরে গেছে। তারপরে আগড়া ধানগুলো তো আগড়া হয়ে গেছে। অন্য বছরের তুলনায় এবছর কিছুই ধান হয় না। তো যতটুকু হয়েছে হয়েছে, সারা বছরের খাবারটা কিন্তু চলে যায়। আর ধানের A to Z, মানে কীভাবে ধান পরিষ্কার করে হাওয়া দেওয়া পর্যন্ত সব কিছু আছে এই ভিডিওটার মধ্যে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সব কিছু বুঝতে পারবে। তো আমার ঝাড়াটা তেমন পরিশ্রম মনে হয় না, তবুও পরিশ্রম অনেকেই, কিন্তু এতটাও পরিশ্রম মনে হয় না, মানে অভ্যাস হয়ে গেছে, তাই তো। আর কি বলো তো, আমার সব থেকে কষ্ট লাগে হাওয়া দেওয়ার সময়। ধানটা যখন পরিষ্কার করা হয়, হাওয়া দেওয়া হয়, সে তখন সব থেকে কষ্ট লাগে। তো সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে, যদি স্কিপ না করো তাহলেই। আর যদি স্কিপ করে যাও তাহলে তো আর দেখতে পারবে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, স্কিপ না করে ভিডিওটা দেখো। আর কি বলো তো, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নতুন কেউ হলো সাবস্ক্রাইব তো করবেই, ঠিক আছে। সেটা তো না করলে হবে না, কারণ তোমরা পরের ভিডিও দেখতে পারবে না তোমরা যদি সাবস্ক্রাইব না করো। তো আমি বলে দিচ্ছি, তারপর তোমাদের মানে ইচ্ছে, যদি ভালো লাগে তবেই তো করবে, আর ভালো না লাগলে কী করবে, তাই না। তো আমার এই গ্রাম বাংলার পরিবেশ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে,
বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তো চলো ধানটা ঝেড়ে নিই, তোমরা সাথে থাকো। তারপরে দেখো মাও চলে এসেছে। তো একটা ভাই ক্যামেরা করে দিচ্ছে, কাকার ছেলে। তো ওকে বললাম একটু ক্যামেরা করে দিবি? দিয়ে বলছে হ্যাঁ দেবো। দিয়ে দেখো কীভাবে ক্যামেরা করেছে, বলছে দাঁড়া, বলছে সেটাও দেখি কিভাবে তোরা পেটের করছিস, মানে কতটা পরিশ্রম করছিস। ঠিক আছে বলি, ওর ভিডিও মানে করার কোয়ালিটি কেমন অন্যরকম। আর আমি একটা ছবি তুলতে বলেছি, ছবিটাও তুলেছে অন্যরকমভাবে। তো যাই হোক, ছবিটা কিন্তু ভালো লাগছে, ধানগুলো এত মানে স্পষ্ট দেখা যাচ্ছে। আর দেখো তারপরে পুরা নিচ্ছি, তোদেরকে পুরাটাও দেখাই। তো ঠিক আছে, তুই যেমন পাচ্ছিস কর। আর দেখো এটাও করে দিয়েছে ভিডিওটা। যাই হোক, যদি স্ট্যান্ড নেওয়া থাকতো তাহলে কিন্তু এই ধান ঝাড়ার ভিডিওটা খুবই সুন্দর হতো। আর ওদিকে দেখলে একজন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দিদা। আর ওইদিকে একটা কাকা, ওদের ধান ঝাড়া হয়ে গেছে কমপ্লিট। এখানে সবারই ধান ঝাড়া মোটামুটি হয়ে গেছে, আমাদের বাকি আছে আর এক ঘরে বাকি আছে। তো আর 3-4 দিন হলে হয়ে যাবে আমাদেরও। তো যাই হোক, কষ্ট তো করতে হবে, তাই না? তো এই ধান ঝাড়ার পর এখন আর আপাতত কোনো কাজ নেই, ধান সিদ্ধ করা আছে, ধান সিদ্ধ করব, মানে সারা বছরের চালটা করতে হবে। তো ধান সিদ্ধ করার পর এই দেখো মা চলে এসেছে খাবার খেয়ে। মা আমার সাথে ঝাড়া শুরু করে দিয়েছে। তো আর ওই দেখো ওটা হচ্ছে একটা কাকি। ধান ঝাড়া সিদ্ধ হওয়ার পর কিছুদিন একদম ফ্রি থাকবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल। তো বাবা তোমার পালা নিয়ে নিচ্ছে, দেখো মানে ধানটা যে কুটোগুলো হচ্ছে, তো সেই ধড়ি পোয়ালগুলো সেগুলো নিয়ে নিচ্ছে। তাহলে কি বলো তো, যখন হাওয়া করব তখন একটু কষ্ট হবে না। ঠিক আছে, ভালো করে যদি পালা নেওয়া হয় হাওয়া করার সময় এতটা কষ্ট হয় না। আর নয়তো যদি গুঁড়ো এই কুটি পোয়ালগুলো থেকে যায় তো অনেক কষ্ট হয়। বাবা তো ধান ঝাড়ে না, ও আমাদের ওই মানে কি বলবো, পালাটা নিয়ে দেই। তো যাই হোক, মানে মেশিনে ধান ঝাড়া 4 জন হলে ভালো হয়। আর সে একই রকমভাবে ধান ঝাড়তে হয়, তো 2 জন হলে অনেক কষ্ট হয়। 4 জন হলে ভালো হয়, মানে রেস্ট নিয়ে নিয়ে ধান ঝাড়া হয়। হয়তো আমরা 2 জন ধান ঝাড়ছি, তারপরে আবার মানে আমরা যখন ধান ঝাড়া শেষ করলাম আমরা পালা নেব, তখন অন্য 2 জন ধান ঝাড়াচ্ছি। এইভাবে ধানটা যদি ঝাড়া হয় তাহলে কষ্টটা বোঝা যায় না। তো যেহেতু আমাদের 3 জন, মানে আমি মা আর বাবা আছি, বোন এসেছে কিন্তু বোনের শরীর ভালো নেই। তো মা আর আমি ছাড়ছি আর বাবা পালা নিয়ে নিচ্ছে। তো আমাদের রেস্ট হচ্ছে না, সেই জন্য আর কি এইভাবে। তো যাই হোক, আমাদের তো লোক করে না, নিজেরাই চাষ, মানে নিজেরাই সব কিছু, ধান লাগা থেকে শুরু করে সব নিজেরাই। যদি লোক করতে হয় তাহলে কি বলতো, সেই যতটুকু ধানের পেছনে টাকা খরচ করব কিচ্ছু পাবো না, সব শেষ। তো সেই জন্য আর কষ্ট করে যদি আমরা করি, তো যাই হোক সারা বছর ধানটা তো খেতে পারবো, তাই না? মানে চালটা অভাব হবে না। তো সেই জন্য আর কি, বুঝতে পেরেছো কি বলতে চাইছি তোমাদেরকে? তো এই দেখো মা কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর আমি হচ্ছে ক্যামেরা করছি, তোমার ভিডিওটা করছি। দিয়ে তারপরে আমিও আবার লেগে পড়বো। আরে দেখো আমিও লেগে পড়েছি পরিষ্কার করার জন্য। তো একটা গামছা বেঁধে নিয়েছি, আর তোমরা হয়তো দেখতে পারবে গামছাটা হচ্ছে তোমার ছেঁড়া আছে। তো যাই হোক, মানে ধুলো গুঁড়োটা না লাগলেই হলো, সেই জন্য আর কি বেঁধে নিয়েছি। মা মানে দেখলো যে জামাটাতে অনেক মানে গুঁড়ো লেগে যাচ্ছে। তো মা বলছে ঠিক আছে গামছাটা বেঁধে দে, তাহলে ভালো হবে। তো আমিও তাই করলাম। আর বোন এখন ক্যামেরাটা করে দিচ্ছি, তোমার বোন, মানে তোমার বোন নেই, মানে আমার বোন, তোমাদের সবার বোন, আমার বোন মানে তোমাদেরও বোন কি, তাই ঠিক তো? তো দেখো পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে নিলে কী বলো, ঝাড়তে যখন করবো, হাওয়া করবো, তখন সুবিধা হবে। তো চলো দেখতে থাকো, আর আমার বউখানে শুনতে থাকো।
চলে এলাম, যেটা সব থেকে পরিশ্রমের কাজ মানে ধান ঝাড়ার পক্ষে, এই যে হাওয়া করাটা আমার খুব খুব কষ্ট হয়, সত্যি বলছি। আমি একদম হাওয়া করতে পারি না, মানে পুরো মানে বলটা তোমার হাতটার মধ্যে কুলারের মধ্যে দিতে হয়, আর তাহলে হাওয়ার মধ্যে যে কুটাগুলো থাকে ধুলোগুলো থাকে সেগুলো উড়ে চলে যায়। এটা আমার সত্যি ভীষণই কষ্ট লাগে, ভীষণই কষ্ট। মনে হয় যে এটা যদি আমি না করতে পারি তাহলে আমার ভালো হবে। তো যাই হোক, আমি কিন্তু বেশিক্ষণ হাওয়া করি না। কিছুক্ষণ হাওয়া করার পর বাবা করলো, দেখছে যে পারছে না, তখন বাবা করলো আর কি। তো অল্প কিছুক্ষণ করলাম, ভালো মানে কষ্ট হচ্ছিল, এটাতে সব থেকে কষ্ট। আর তারপর কী বলো তো, এটা পরিষ্কার করে হাওয়া করলে তোমার যখন ধানটা সিদ্ধ করার জন্যে আর কি ভেজানো হয়, তখন কি বলো তো এতটা মানে গুঁড়ো ধুলা হয় না। তো আমরা অবশ্য কী করি, সিদ্ধ করার সময় মানে ধান ভেজানোর আগে আমরা মানে গুঁড়ো দিয়ে আবার পরিষ্কার করে নিই। আর দেখো মায়ের হাতটা ব্যথা করছিল, সেই জন্য মা চলে গেল ফেলার জন্য, আর তারপরে আমিও চলে গিয়েছিলাম। তো ধান হাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কার। তো ধানগুলো মানে জড়ো করে নিচ্ছি এক জায়গাতে, তারপর বাবা দেখো আর একবার করে হাওয়া করে দিচ্ছে, কারণ যদি আরও মানে আগড়া থাকে তো চলে যাবে। তারপর পরিষ্কার করার পর ধানগুলো বস্তাতে ভরে নিয়ে যাব। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं तगा है। जब सांसें भरूं मैं बंद, आगे करूं मैं नजर, तू यार आया। जब सांसें भरूं मैं बंद, आगे करूं मैं नजर, तू यार आया। दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। তো হ্যালো বন্ধুরা, স্নান খাওয়া করে চলে এলাম তোমাদের সামনে। তো এখন তোমার 4:30 বাজে, আর স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। ভাবলাম একটু কথা বলে নিই, তখন তো স্নান করতে চলে গেলাম, তো আর কথা বলা হলো না। আর খাবার সময়ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তেমন কোনো রান্না হয়নি। তো দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি বলো তো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ভিডিওটা বেশ বড় করব না, হালকা ছোট্ট ভিডিও করব, কারণ কি এখন আর ভিউজ আসছে না সেরকমভাবে। তো জানি না কি হয়েছে, মানে আগের মতো আর ভিউজ আসছে না। তো ঠিক আছে, চলো বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যারা এখনও লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছি, তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত জানাতে একদম ভুলবে না। তো ঠিক আছে, চলো টাটা।